আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। স্বাগতম ইসলামিক রেডিয়েন্সে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানব এমন 10টি পাপ সম্পর্কে যেসব পাপীদের ব্যাপারে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। 1 নম্বর, নারীর পোশাক পুরুষেরা এবং পুরুষের পোশাক নারীরা পরিধান করা। ইসলামী শরিয়াহ মোতাবেক পুরুষের নারীর পোশাক পরিধান করা হারাম। একইভাবে নারীদের পুরুষের পোশাক পরিধান করা হারাম। এ ব্যাপারে হাদিসে কঠোর নির্দেশনা এসেছে। সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেসব পুরুষেরা নারীদের পোশাক পরিধান করে এবং যেসব নারীরা পুরুষের পোশাক পরিধান করে তাদের ওপর অভিশাপ বর্ষিত হোক। আবু দাউদ হাদিস 4098। 2 নম্বর, আপন বাবা মাকে অভিশাপ দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 ধরনের ব্যক্তির ওপর আল্লাহর অভিশাপ পতিত হোক। 1 নম্বর, যে ব্যক্তি তার নিজের বাবা মাকে অভিশাপ দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে অভিশাপ দেন। 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবাই করে, আল্লাহ তার ওপরও অভিশাপ দেন। 3 নম্বর, যে ব্যক্তি কোনো বিদাতি লোককে আশ্রয় দেন, তাকে আল্লাহ অভিশাপ দেন। এবং 4 নম্বর, ওই ব্যক্তির ওপর আল্লাহ অভিশাপ দেন যিনি জমিনের ওপর অন্যায়ভাবে সীমানা পরিবর্তন করে। সহিহ মুসলিম হাদিস 5018। 3 নম্বর, সুদ লেনদেন করা এবং সুদের সাথে জড়িত থাকা ব্যক্তি। এখানে শুধু সুদখোর নয়, বরং সুদের ব্যবসার সাথে জড়িত প্রত্যেকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে অভিশাপের কথা বলেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন সুদখোরের ওপর, সুদদাতার ওপর, সুদ গ্রহীতার ওপর, এর লেখকের ওপর এবং সুদের ব্যাপারে যারা সাক্ষ্য দেবেন তাদের ওপর। তিনি আরও বলেছেন, এরা প্রত্যেকেই সমান পাপী। সহিহ মুসলিম হাদিস 3985। 4 নম্বর, মাদক ব্যবসার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির ওপর। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদের সঙ্গে সম্পৃক্ত 10 শ্রেণীর লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। এরা হলো মদ তৈরিকারক, মদের ফরমায়েশকারী, মদ্যপানকারী, মদ্য বহনকারী, যার জন্য মদ্য বহন করা হয়, মদ্য বিক্রেতা, এর মূল্য ভোগকারী, মদ্য ক্রেতা এবং যার জন্য মদ্য ক্রয় করা হয়। সহিহ তিরমিজি হাদিস 1295। 5 নম্বর, স্বামী কাছে ডাকা সত্ত্বেও বিনা ওজরে কাছে না যাওয়া স্ত্রী। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো লোক নিজের স্ত্রীকে নিজ বিছানায় আসতে ডাকে আর সে স্ত্রী কোনো ওজর ছাড়া তা অস্বীকার করে, এরপর সে ব্যক্তি স্ত্রীর ওপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতারা ওই স্ত্রীর ওপর সকাল পর্যন্ত লানত দিতে থাকে। সহিহ বুখারী হাদিস 3237। 6 নম্বর, তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করা ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে কোনো স্ত্রীলোককে বিবাহ করে সে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তার স্ত্রীকে অন্য পুরুষের নিকট বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয়, তাদের উভয়ের ওপর অভিশাপ বর্ষিত হোক। আবু দাউদ হাদিস 2076। 7 নম্বর, শরীরে ট্যাটু বা উল্কি অঙ্কন করা ব্যক্তি। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সেসব নারী ও পুরুষের ওপর যারা শরীরে ট্যাটু বা উল্কি অঙ্কন করে দেয় এবং যারা অঙ্কন করায়, আর সেসব নারীদের ওপরও অভিশাপ যারা চুল ভ্রু তুলে ফেলে
এবং সেসব নারীদের ওপর যারা সৌন্দর্যের জন্য সামনের দাঁত কেটে সরু করে, দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আমি কেন তার ওপর অভিশাপ করব না যাকে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। আর আল্লাহর কিতাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেয় তা গ্রহণ করো। সূরা হাশর আয়াত ৭, সহিহ বুখারী হাদিস 5931। ৮ নম্বর, যারা পবিত্র শহর মদিনায় পাপ কাজ করে। তাবেই আসিম রহমাতুল্লাহি আলাই বলেন, একবার আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনাকে হারাম করেছেন? তিনি বললেন, হ্যাঁ, এখন থেকে পবিত্র মদিনায় কোনো পাপ কাজ করা খুবই ভয়ঙ্কর ব্যাপার। যে এখানে কোনো পাপ কাজ করবে তার ওপর শুধু রাসূলেরই নয়, আল্লাহ তার ফেরেশতা ও সমগ্র মানবজাতির অভিশাপ বর্ষিত হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ফরজ অথবা নফল কোনো ইবাদতই কবুল করবেন না। সহিহ মুসলিম হাদিস 3214। ৯ নাম্বার, অকারণে অন্যকে অস্ত্র তাক করে ভয় দেখানো ব্যক্তি। অন্যায়ভাবে হোক অথবা দুষ্টুমি করে হোক, কারো দিকে ধারালো অস্ত্র তাক করে ভয় দেখানো শরীয়তের দৃষ্টিতে চরমভাবে নিষিদ্ধ কাজ। যারা এই কাজে লিপ্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওপর অভিসম্পাত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি লৌহ নির্মিত অথবা যে কোনো মারণাস্ত্র দ্বারা ইঙ্গিত করে, সেটা পরিত্যাগ না করা পর্যন্ত ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে, যদিও সে তার আপন ভাই হয়। সহিহ মুসলিম হাদিস 6560। ১০ নাম্বার, চোরের ওপর রাসূলের অভিশাপ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোরের ওপর আল্লাহর পক্ষ হতে অভিশাপ বর্ষিত হোক যখন সে অতি সামান্য কিছুও চুরি করে, এর জন্য যেন তার হাত কাটা হয়। এমনকি সে যদি ছোট্ট একটি রশিও চুরি করে, এজন্যও যেন তার হাত কাটা হয়। সহিহ বুখারী হাদিস 6783। প্রিয় বন্ধুরা, সকল পাপই আমাদের শাস্তির দিকে নিয়ে যায়, কিন্তু যে সকল পাপ কাজে স্বয়ং আল্লাহ এবং তার রাসূল অভিশাপ দিয়েছেন, সেসব পাপ নিঃসন্দেহে অধিকতর ভয়ঙ্কর। তার শাস্তিও অধিক ভয়ঙ্কর ও কষ্টদায়ক, যা আমরা কেউ সহ্য করতে পারব না। সুতরাং আসুন সর্ব অবস্থায় এই সকল পাপ কাজ বর্জন করার সর্বোচ্চ চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সকলকে এ ধরনের পাপ কাজ থেকে হেফাজত করুন। আমিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও পেতে ইসলামিক রেডিয়েন্সের সাথেই থাকুন।